নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মনিকা বর্ধমান জেলা থেকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটি নিত্যদিনের নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব বেশি ভালো লাগবে। যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি। মোনা আজকে অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ। ওকে মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর এই দেখো খেলা করে বেড়াচ্ছে, আমার কাছেই রয়েছে, খেলা করছে। আর এখন তো আমার সেরকম কোনো কাজও করছি না, বা সেরকম কোনো কাজ করতে নাই, জানো তো তোমরাও, যেমন ঝাড় দেওয়া আরও কী কী সব কাজ বলছে করতে নাই। তাহলে এখন আমি সেরকম কোনো কাজও করছি না, এই জন্য ব্লগের মধ্যে আমি কোনো কাজ সেরকম দেখাতেও পাচ্ছি না। এই দেখো মোনা, বলো গুড মর্নিং, বলো 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 গুড মর্নিং, বলো বলো কেমন আছো সবাই? কালকে তো আমার 3 দিন ছিল, কালকে তো আমার 3 দিন ছিল, কামান হয়ে গেছে, তো আজকে 4 দিন, 4 দিনে তো চাঁদ হয়। আজকে বাড়িতে তাই আছে, চাঁদ জোগাড় জানতেই চলছে, ঘর থেকে মা বুনি বরবাবু তার জোগাড় জানতি করছে। চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আজকে সারা দিনে কি হচ্ছে বা কি করছি আমি। কালকের ব্লগটাও আমি কন্টিনিউ করতে পারছি না, এখনকার ব্লগ কদিনই হলো, ব্লগগুলো না কন্টিনিউ মানে রাত পর্যন্ত করতে পারছি না। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, পরিস্থিতির জন্য না কন্টিনিউ করতে পারছি না গো। তবে আজকে চেষ্টা করব ব্লগটা কন্টিনিউ করার, তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এদিকে দেখো সাধ্য জোগাড় জান্তি করা শুরু হয়ে গেছে, আর আমি যতটা পারি আর যেটুকু জানি যে যে দরকার জিনিসগুলো সেগুলো আপাতত দিয়ে রেখেছি, এখনো বামুন ঠাকুর মশাই আসেননি। আজকে যে মানুষটার আমি শ্রাদ্ধ দিচ্ছি জানো তো, আমার মা আমার জন্য ঠিক যতটাই করেছে বলতে পারো ঠিক একই রকম এই মানুষটাও আমার জন্য করে গেছে নিঃস্বার্থভাবে। আমার ছোট থেকে বড় হয়ে ওঠার পেছনে মা বাবার অবদান যতটাই আছে, এই মানুষটারও অবদান জানো তো ঠিক ততটাই। জানো তো, যখন খুব ছোট ছিলাম আমি, কারোর বাড়িতে কেউ মারা যেত বা তখন তো শ্রাদ্ধ হতো, তখন আমি ভাবতাম শ্রাদ্ধ মানে হয়তো লুচি খাওয়া আর একটুখানি পুজো করা। কিন্তু এখন বুঝতে পারি ওই জিনিসটার পেছনে কতটা কষ্ট হয়। একটা সময় ছিল জানো তো, এই মানুষটা এতটাই পরিশ্রম করতে পারতো যে একটা পুরুষ মানুষও তার কাছে হেরে যেত। আর বলো, আমরা চাইলেও কাউকে ধরে রাখতে পারবো না, নিয়তির ডাক এলে তো যেতেই হবে। এদিকে দেখো বামুন ঠাকুর মশাই চলে এসেছেন, আর কি কি আছে কি কি নাই সেগুলো একটুখানি দেখে নিচ্ছে। তারপর দেখো আমিও পুজোতে বসে পড়েছি। আর জানো তো, আমি যেভাবে সাজিয়েছিলাম ওইভাবে পুজো হবে না বললো, ওই জন্য দেখো আবার ফটোটা এদিকে ঘুরিয়ে দিয়েছি। আর পুজোর জন্য যেসব সামগ্রিক ছিল সেগুলো আবার একটুখানি সরাসরি করতে হলো। তারপর বামুন ঠাকুর মশাই আমাকে একটুখানি চন্দনটা ঘষে নিতে বললো, ওটাই দেখো আমি প্রথমে চন্দনটা ভালো করে ঘষে নিলাম। তারপর ওই চন্দনটার মধ্যে ঘি, মধু, গঙ্গামাটি আর কি কি সব দিতে হয় না সেগুলোই দিচ্ছিল। ওটা আমাকে কপালে একটা তিলক নিতে বলল, তারপর গলাতে মানে 8 অঙ্গে তিলক নিতে বলল। তারপর পুজো শুরু করেছি। ওইটা ওটা বাংলাতে ইয়া থাকো, বাংলাতে ওই যেতে বলো, যেমন চাপা দাও, হ্যাঁ চাপা দিয়ে ধরো। বিষ্ণু ঐশ্বর্য শ্রাবণ মাসে শুক্লপক্ষে কর্কট রাশিতে বাস করে মণিকা রানী দাসী পিসিমাতা শ্রী অলকা রানী দাসায়া সান্ডিল্য গোত্রায়া হৃদয়া অশোচন্দ্রা দ্বিতীয় অন্যে অলকা রানী দাসায়া সান্ডিল্য গোত্রায়া হৃদয়া জমদার বিশিষ্ট তত্ত্ব বৈতরণী নদী সুখ সঞ্চরণ কাম
সর্বলঙ্কার সারং কৃতার্থং গাং গন্ধর্ব চিত্রাং শ্রী বিষ্ণু দৈবতং যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণায় দুধানি ওই ওই পয়সাটাই ওই না একটু জলে শীতল দিয়ে দাও। জলে শীতল দিয়ে দাও, হ্যাঁ শুদ্ধ হয়ে গেল একবারে বলো তাহলে আবার হাতটা বাঁচতে জানাসটা তোমার কোথায় ছিল? জানাসটা এই দিকে দিবে জলে শীতল দাও। এই তো কাঞ্চনমূলায় নমঃ পুজো, হ্যাঁ এই তো কাঞ্চনমূলায় নমঃ কাঞ্চনমূলায় নমঃ কাঞ্চনমূলায় নমঃ এটা ফুল দাও। এই তো পুষ্পং নমঃ কাঞ্চনমূলায় নমঃ। এই তো দৈবপদে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। এই তো সম্প্রদায় ব্রাহ্মণায় নমঃ। কর্কট আশিসে বাস করে শ্রী মণিকারানী দাসী কাশ্যপ গোত্রস পিসিমাতা শ্রী অলকারানী দাসায়া কাশ্যপ সান্ডিল্য গোত্রায় প্রেরিতায় অশোচন্তা দ্বিতীয় অন্যে অলকারানী দাসায়া প্রেরিতায় সংবৎস শস্ত্র কৃত গাদি দাঁড়িয়ে পুনিতং জগৎ কোন হলো এক বন্ধু জল নাও হাতে জানাচ্ছে বলো পণ্ডিতে পণ্ডিতং জগৎ সর্ব পাপ হরে হরি অশ্বিং অশ্বিং সর্বসৃষ্টি জগৎ সৃষ্টি পণ্ডিতে পণ্ডিতং জগৎ মায়া এই কর্মফলং শ্রীকৃষ্ণে চরণে সমর্পয়সু। হ্যাঁ সমর্পণ যা প্রিয় করলে তুমি নারায়ণকে সমর্পণ করে দিবে। এইবারে সূর্য ওর কথা সব জায়গা বলছি কিন্তু দিবে মহান মাথা সব আরবার ওটা নামা এইগুলো নামা। হ্যাঁ আর বাজমা করো নমা বিষ্ণু নমা বিষ্ণু, হ্যাঁ জল না নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু আর দাও জোর করে করো নমা মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরঞ্চি সাধবা সর্ব কার্যে কার্যেষু নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব। সূর্যের দিকে একটু লগিয়ে নম বিশ্বসতে ব্রাহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে কর্ম দাহিনে এই সূর্য সহস্রাংশ তেজরসে জগৎপথে অনুকম্পায় মাস ভক্তং ইয় নর্ঘং দিবাকরং এষ অর্ঘং শ্রী ভগবতে সূর্যায় সূর্যায় নমঃ। সূর্যকে জোর বলো নমঃ যুবাকুষ্ম সংকাশং কাশ্যপেয়ং মহাধুতি ধানচারি সর্বপাপং প্রাণসুস্মি। এখানে চাদরটা দিচ্ছি সেটা দেখো মাটির ঘর। জানো তো এই মাটির ঘরটা পিসিমণির ছিল খুব ফেভারিট বাড়ি। এই বারান্দাটা দেখছো, এই বারান্দাটাতেই উনি মারা গেছেন। আর জানো তো শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো যে কোনো সময়ে এইখানটাতেই শুতো। যদি বলতাম ঘরের ভেতরে শুতে বলতো না আমার ঘুম হচ্ছে না, কিছুতেই শুতো না। পিসিমণি জানো তো একটাই ছেলে ছিল, সেই ছেলেটাও মারা গেছে কোনো কারণবশত কিছু বছর আগে। সেই থেকে মানুষটার ভিতরে একটা শোক ঢুকে গিয়েছিল। ওই কষ্টটা না কিছুতেই ভুলতে পারছিল না। একমাত্র ছেলেকে হারানোর কষ্ট কি আর ভোলা যায় বলো, যতই আমরা সাপোর্ট করি।
ওই জন্যই হয়তো বলে, বুঝলে তো, মানুষ মানুষের কিছু ক্ষতি করতে পারে না, কিন্তু যদি ভগবান চায় মানুষকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে। ঠিক সেরকমই এই মানুষটাও জানো তো, কষ্ট পেতে 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 না একদম পাথর হয়ে গেছিল। ভগবান তাকে এত কষ্ট দিয়েছে যে তার মধ্যে আর বেঁচে থাকার কোনো ইচ্ছাটাই ছিল না। সংসার, ছেলে, ছেলের বউ, নাতি, সব কিছু ছিল জানো তো, কিন্তু একটা সময় পর যেন কিছুই ছিল না, নিঃস্ব করে দিয়েছিল। শুধুমাত্র আমার বাবা পাশে ছিল। বাবা জানো তো মনে জোর বাড়াতো পিসিকে, আর বাবার বলেতেই পিসি এতদিন ভালো ছিল। কিন্তু সেই বলটাও ভগবান একদিন কেড়ে নিল, তাহলে মানুষটা কি নিয়ে আর বেঁচে থাকবে বলো তো। সবাই ভগবানের কাছে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রার্থনা করে, আর এই মানুষটা প্রতিদিন বলতো আমি আর বাঁচতে চাই না। তাই পিসির কেউ নাই বলে শেষ কাজ আমিই সম্পূর্ণ করলাম, যাতে আত্মার শান্তি হয়। এদিকে দেখো আমার শ্রাদ্ধর কাজকর্ম হয়ে গেছে, ওই জন্য আমি পুজো থেকে উঠে পড়েছি। তারপর আমি ওইখানটা ভালোভাবে বাগিয়ে যেগুলো ছিল সেগুলো সব একটা জায়গায় কুড়িয়ে নিয়েছি, তারপর ওখানটা একটু হাতে করে জল দিয়ে বুলিয়ে দিচ্ছি। তারপর যে কাঁসার জিনিসগুলো ছিল সেগুলো ধুয়ে উবুড় করে দিলাম, এরপর ওগুলো পুকুরের জলে ধুয়ে দেবো, তারপর ডুব দিয়ে আমি চলে আসবো। আর এদিকে বামুন ঠাকুর মশাইকে একটু সেবা নিচ্ছি। তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমার পিসির আত্মার যেন শান্তি হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হবে আপনাদের সাথে আমার নিত্যদিনের নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।